হ্যালো এভরিওয়ান, গত সপ্তাহে আমরা পৌঁছে গেছিলাম কাশ্মীরের শো স্টপার টিউলিপ গার্ডেনের সাথে দেখা করতে। আমি এশা অ্যান্ড তোমরা দেখছো কনফিউজড ওয়ান্ডারলাস্ট। এই ভিডিওটাতে থাকছে কিভাবে ভিড় বাঁচিয়ে টাইম বাঁচিয়ে শ্রীনগরের সাইট সিন আর টিউলিপ গার্ডেন দেখবে, আর তার সাথে দারুণ ভেজ খাবারের খোঁজ। তো কলকাতা থেকে দিল্লি একদিনে ট্রেন জার্নি খাওয়ার খেয়ে কাটিয়েই 2 ঘন্টা প্লেন জার্নি করে ফাইনালি আমরা কাশ্মীর এসে গেছি, শ্রীনগরে। আর এইভাবেই এলোমেলো চুল নিয়ে পৌঁছে গেলাম না সাইট সিন না, ভুরি ভোজ করতে। শুনলাম এটা নাকি কাশ্মীরের দারুণ ভেজ রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখে তো ভালোই লাগছিল, কিন্তু তার সাথে বুকটা ধরপড় করে উঠল। এই বুঝি কাশ্মীর স্ক্যাম শুরু হলো, পকেট পুরো ফাঁকা হয়ে যাবে। কিন্তু বুঝতে দিইনি তবু। এখন আমরা একটা রেস্টুরেন্টে এখানে এসেছি, অলিভ গ্রিন বলে। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি পোলাও আর কাশ্মীরি দম আলু, ভেজ পোলাও অ্যান্ড কাশ্মীরি দম আলু দিয়েছি। অ্যান্ড টেস্টটা কেমন হয় সেটা পরে জানাচ্ছি। সো এখন আমাদের ফ্রেশ লাইম সোডা এসে গেছে। আচ্ছা, ফ্রেশ লাইম সোডার দাম হচ্ছে 150 টাকা করে। সুযোগ পেয়ে ওখানকার মেনুর একটু ঝলক দিয়ে দিলাম, আর দাম বলতে মোটামুটি। I know you told your friend you're not okay. And tell me what's wrong and what. এবার আসি পোলাওয়ের কথা। হালকা মিষ্টি, কাজু পেস্তাতে ভরপুর আর হালকা ঘি দিয়ে রান্না, কোনো তেলের কিন্তু অংশ নেই। আর তার সাথে আলুর দম, মাই গুডনেস, নরম তুলতুলে পুরো মাখনের মতো। ভুরি ভোজ করে চলে গেলাম হোটেলে, কিন্তু শ্রীনগরের সাইট সিন গেলাম লাস্ট দিন। কাশ্মীর ট্রিপে এই প্রথম আর শেষ দিন, যেদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পেরেছি, আর যার ফলে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরোতে পেরেছি। ওয়াসিম ভাই ভোরবেলায় ঘুম থেকে তুলে দিয়েছিল যাতে আমি লেট না করি। আর কি, পার্কিং চার্জের টিকিট কেটে গাড়িটা পার্কিংয়ে রেখে দিল, আর আমরাও চলে গেলাম গেট নাম্বার 1 দিয়ে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না যেখান থেকে গেট থেকে নিয়েছি সেই গেট থেকে মোস্ট প্রবলি 200 মিটার সামনে তো পড়লো, 200 মিটার। বাবা মাকে কনভিন্স করলো অনেক 150 টাকা করে হুইল চেয়ার নেওয়ার জন্য, কিন্তু বাবা মাও তো কম চায় না, বললো না আমরা হেঁটেই যাব। টিউলিপ গার্ডেনে আমরা এখন এসে গেছি। এটা হচ্ছে গেট নাম্বার 1, আর গেট নাম্বার 1-এ এন্ট্রি টিকিট আছে। এখানে অ্যাডাল্টদের জন্য হচ্ছে 75%, ফরেনার হলে 200, বাচ্চারা হচ্ছে 30 টাকা করে। দীর্ঘ 16 বছর ধরে এই টিউলিপ গার্ডেন কিন্তু চলছে। কম খরচে টিউলিপ গার্ডেন ঘুরতে হলে ডালগেট বা লালচক থেকে শেয়ার ট্যাক্সি বা অটো নিয়ে নিন। 50 টাকা থেকে 100 টাকা নেবে প্রতি ব্যক্তি। আর এটা আমার জীবনে প্রথম টিউলিপ গার্ডেন দেখা। কাশ্মীরের এই টিউলিপ গার্ডেন হচ্ছে এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন। আর আশ্চর্যজনক, এখানে কিন্তু 17 লাখ টিউলিপ ফুল ফোটা হয়। আর শুধুমাত্র টিউলিপও না, টিউলিপের সাথে সাথে অন্য ফুলও আছে, ড্যাফোডিলস, মাস্কারা, হায়াসিন্থ, পুরো ফুলে ঘেরা আছে। এখন অবধি আরও ফুল বাকি আছে ফোটা, কিছু কিছু যতটা ফুটেছে এত সুন্দর লাগছে। এপ্রিল মাসে যখন পুরো ফুটে যাবে ফুলগুলো, সব কটা ফুল, তখন দারুণ লাগবে। টিউলিপ গার্ডেনে যদি ভিড় না পেতে চাও তাহলে 9টার মধ্যে। আর টিউলিপ গার্ডেনে কিন্তু শুনেছি অনেক মিউজিক ফেস্টিভ্যাল হয়, অনেক ডান্স হয়, কালচারাল ইভেন্টসও হয়। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster. আমার পিছনে যেটা আছে এটাকে বলছে বাদাম গাছ, আর বেসিক্যালি এগুলো হচ্ছে বাদাম গাছের ফুল। এখানে অনেক রঙের টিউলিপ আছে, এই সাদা আছে। 17 লাখ টিউলিপের ভ্যারাইটিস আছে। তো আমাদের এখন টিউলিপ গার্ডেন হয়ে গেছে। টিউলিপ গার্ডেনে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা আমার মনে হয়, আমার মতে লাগবে। না মিনিমাম 1 ঘন্টা, তবে 1.5 থেকে 2 ঘন্টা হলে ঠিকঠাক সাফিসিয়েন্ট। এটা বলবো সবাই যেটা করে, যেটা আমরাও ভুল করেছি, যে প্রথমে এন্ট্রি গেটের দিকেই টাইম লাগিয়ে নিয়েছি। কিন্তু আমি বলবো প্রথমে এন্ট্রি গেটে টাইম না লাগাতে, কারণ ওখানেই ম্যাক্সিমাম ভিড় হয়। এক্সিটের এখানটা অনেকটা ফাঁকা আর প্রচুর ফুল আছে। আরে এন্ট্রি থেকে এক্সিটে আগে চলে আসবে না, এই দিকটা বেশি ফুল আর কম্পারেটিভলি ফাঁকাও আছে। আর যদি বাথরুমেও যেতে হয় সেটারও ব্যবস্থা আছে। But if I lay down and I play dead and I stay dead.
দাঁড়ান দাদা, ওকে স্যার। এখন আমরা শ্রীনগরের পরিমহলে আছি, আর এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্টের জন্য হচ্ছে 24 টাকা, আর বাচ্চাদের জন্য হচ্ছে 12 টাকা করে। তার উপর আবার জিএসটি আছে 18%। পার্কিং প্লট থেকে স্পট অবধি হেঁটে পা ব্যথা না করে টিউলিপ গার্ডেনে পুরো ঘুরে পা ব্যথা করে লাভ ছিল। তাই জন্য সকালবেলায় ঘুম থেকে ওঠাটা সত্যিই কাজে দিয়েছে। কোনো ভিড়ও হয়নি, আর একদম গাড়িগুলো স্পটের সামনে দাঁড়িয়েছে। ফাইনালি এখন আমরা এসে গেছি পরিমহল। এটা হচ্ছে পিছনে পরিমহল। পরিমহল কথায় আছে এখান থেকে নাকি জাভারমান পাহাড়ের রেঞ্জ আর শ্রীনগর শহর, আর তার সাথে ডাল লেকও নাকি ভালো দেখা যায়। শুনেছি এখানকার আর্কিটেকচার নাকি শাহজাহানের রাজত্বের সময় তৈরি, যার ফলে একটু ইসলামিক টাচ আছে। টিউলিপ গার্ডেন 1.5 ঘন্টা ধরে ঘুরে মা বাবার দম শেষ, সত্যি বলতে আমারও দম শেষ। পরিমহলে অ্যাকচুয়ালি আমি উপরের দিকে যাচ্ছি, এরকম সিঁড়ি দিয়ে দিয়ে যেতে হয়। উপরে শুনেছি বাথরুম আছে, আমি মেনলি বাথরুম যাওয়ার জন্যই যাচ্ছি। না, আমার ফটো তুলে দেওয়ার কেউ নেই, না হলে আমিও কিন্তু ওখানে বসে ওখানকার ড্রেস পরে রিল বানাতাম, ভিডিও বানাতাম, অনেক কিছু করতাম। কিন্তু যাই হোক, হলো না, তাই এমনি এইভাবেই ভিডিওটা দেখাচ্ছি। পরিমহলের যে উপরের দিকে ওইখানটাকে এসে সোজা লাস্টে এখানে এসে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে গেলে বাথরুম পাওয়া যাবে। ভুলভুলাইয়া পার করে বাথরুম করে মনে শান্তি নিয়ে চললাম পরের গন্তব্যে, চশমে-শাহী মুঘল গার্ডেন। শ্রীনগরে 3টে মুঘল গার্ডেন আছে, শালিমার, নিশাদ গার্ডেন আর চশমে-শাহী। শ্রীনগরের সাইট সিন পুরো কভার করতে গেলে কিন্তু 2 দিন তো লাগবেই। এই সাইড দিয়ে যদি সোজা আসি টিউলিপ গার্ডেন, আর এই দিক দিয়ে যদি সোজা আসি তাহলে হচ্ছে পরিমহল। তো আমার কাছে আগে টিউলিপ গার্ডেন কভার করে দেন পরিমহল, তারপর এইটা আসা ভালো, কেন কি পরিমহলের রাস্তাটা সরু আছে আর ট্রাফিক পড়ে। শুনেছি পণ্ডিত জওহরলাল নেহেরু নাকি এখান থেকে জল নিয়ে যেত দিল্লিতে। এই যে জলটা দেখছেন এটা হচ্ছে এখানকার বিখ্যাত স্প্রিং ওয়াটার। শাহজাহান নাকি তার পুত্রের জন্য এই গার্ডেনটা গিফট করেছিল। আর হ্যাঁ, এই গার্ডেনেরও কিন্তু টিকিট আছে 24 টাকা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, এরপর যেটা আসবে কাশ্মীর সিরিজ আসবে, ডে 1 থেকে ডে